লামায়রু মনেস্ট্রি একদম লে থেকে জাস্ট 100 কিলোমিটার আগে। এই যে লামায়রু মনেস্ট্রি, অনেক পুরানো একটা মনেস্ট্রি। আর ওই দিক থেকে আমরা এলাম, এও পুরো মাটির পাহাড় সব ভেঙে ভেঙে যেন পড়ছে পুরো অবস্থা। তার মাথায় এরকম একটা মনেস্ট্রি। চলো দেখো, আমরা লামায়রু মনেস্ট্রি ছেড়ে দিয়েছি, মানে লামায়রু মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ লামায়রু মনেস্ট্রিতে ছিলাম। তো এখান থেকে আমাদের যে আজকের এখনের যে যাত্রাটা বাকি আছে সেটা হচ্ছে লের দিকে। লে লামায়রু মনেস্ট্রি থেকে প্রায় গুগল ম্যাপ অনুযায়ী 100 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগবে যেটা দেখাচ্ছে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সেটা অবশ্যই রাস্তার কন্ডিশনের উপর। আপাতত যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেটা অসাধারণ। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী, ইন্দাস রিভার, এবং অসাধারণ একটা ভিউ। দুদিকে প্রচণ্ড খাড়াই পাহাড় আর একদিকে নদীর খাদ। তো সেরকম একটা ভিউ আমরা উপভোগ করতে করতে দেখতে দেখতে আমরা কিন্তু লের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের স্টে লেতে হবে। আর লেতে আমরা শুধু আজকে নয়, কালকেও আমরা স্টে করব, কারণ ওখানে অ্যাক্লিমেটাইজেশনের জন্য 2 দিন থাকতে হয়। তাছাড়া গাড়ির সার্ভিসিং বা লোকাল যে সাইট সিইংগুলো আছে সেগুলো তো দেখার বিষয় আছে। তো যাই হোক, আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে লেতে পৌঁছানো, লেতে পৌঁছে একটা হোটেল দেখা এবং হোটেলে এন্ট্রি নেওয়া। আজকের মতো আমাদের যে দেখার জায়গাগুলো সেগুলো মোটামুটি শেষ। শুধু এখন দেখার বিষয় হচ্ছে এই রাস্তার ভিউ। আর অবশ্যই একটা জায়গা আছে, সেটা আমাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না। সঙ্গম পয়েন্ট, জান্সকার এবং ইন্দাস রিভারের সঙ্গম পয়েন্ট। সেই সঙ্গম পয়েন্ট কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা, যেখানে রিসেন্টলি একটা সিনেমা ধুরন্ধর বলে, সেই সিনেমার একটা শুটিং ওখানে হয়েছিল। তো যাই হোক, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে ওই জায়গাতে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না। তো আপাতত এরকম একটা ভিউ, মানে যত লের দিকে এগোচ্ছি ভিউ তো অসাধারণ হচ্ছে। তো সেই রকমই ভিউটা আমরা দেখতে দেখতে এগোচ্ছি। তোমরাও দেখো, দুর্দান্ত। মানে এখনো পর্যন্ত রাস্তা এবং ভিউ অসাধারণ। তো চলো আমরা লের দিকে আরও খানিকটা এগোই, আর অবশ্যই দেখি আরও নতুন কিছু এর মধ্যে আমরা পাই কিনা। ওফ, সত্যি শুধু ভিউটা দেখো। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ইন্দাস রিভার, আর এই ভিউ, মানে এগুলো মানে এক্সপ্লেন করা খুব কঠিন। তো অসাধারণ একটা ভিউ। পাশে ইন্দাস রিভারের যে জল একদম প্রায় সবুজ হয়ে রয়েছে, বরফ গলা জল, আর এরকম ন্যাড়া পাহাড়, হলুদ পাহাড়, দুর্দান্ত একটা ভিউ এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি। আর ওই দেখো আকাশ নীল, হালকা হালকা সাদা তুলো, মানে শরৎকালের আকাশ ঠিক যেমনটা হয় ঠিক তেমন। আর আমাদের সঙ্গী হয়েছে আপাতত একটা গ্রুপ, দেখতে পাচ্ছি মোটামুটি সব রেড হেলমেট। ইলিয়ানো রেড হেলমেট এবং যে রাইডার সেও রেড হেলমেট পরে যাচ্ছে। পুরো রেড হেলমেটের একটা গ্রুপ কিন্তু আমাদের সঙ্গে এখন যাচ্ছে। আমরা তো 2 জন আছি মাত্র, আর পুরো ওই গ্রুপটার সঙ্গে এখন আমরা কন্টিনিউ করছি। তো যাই হোক, এরকম গ্রুপ সঙ্গে পেয়ে গেলে সেটা খুব ভালোই হয়, কারণ একা একা এই সমস্ত রাস্তাগুলো হয়তো সেরকম কিছু নয়, কিন্তু তবুও কোনো বিপদ আপদ ঘটলে। তো যাই হোক, এদেরকে পেয়ে গেছি, মোটামুটি এদের সঙ্গেই আমরা কিন্তু এগোচ্ছি। দেখো ওই সামনে যাচ্ছে সেই রেড হেলমেট পরা ওই গ্রুপের একটা রাইডার, আমি সামনে দেখতে পাচ্ছি একদম। তো যাই হোক, এদের সঙ্গী হয়েও খুব ভালো লাগছে। আর ভিউ তো অসাধারণ, এটা বারবারই বলছি। আর এই যে বোর্ডগুলো, এত
এত সুন্দর সুন্দর কিছু কিছু উক্তি লেখা, যেগুলো এই রাইডে এলে মানে এই ধরনের উক্তিগুলো দেখলেই সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির স্পিড কিছুটা হলেও কমে যাচ্ছে। কারণ এমন উক্তিগুলো লেখা আছে, আমি প্রায় সবকটাই পড়ার চেষ্টা করছি। তো যেগুলো এক্ষুনি যেটা দেখলাম লেখা আছে, দিস ইজ হাইওয়ে নট রানওয়ে। তো এর আগেও একটা জায়গায় দেখেছিলাম, ইফ ইউ আর ম্যারিড ডিভোর্স স্পিড। তো এই উক্তিগুলো আসলে দেওয়ার কারণ হচ্ছে যে এমন একটা রাস্তা, ফাঁকা রাস্তা, যে কেউ এই রাস্তাতে বিভৎস স্পিডে গাড়ি চালাতে পারে এবং যে টার্নগুলো আছে সেখানে কিন্তু বিপদ ঘটতে পারে। তো যার জন্য এই যে বোর্ডগুলোতে এত সুন্দর সুন্দর কিছু কিছু উক্তি দেওয়া আছে, যেগুলো দেখলে কিন্তু অটোমেটিক্যালি স্পিড কমে যাচ্ছে। হয়তো সবার নয়, সবার মেন্টালিটি তো সমান নয়, কিন্তু আমরা এইগুলো দেখলে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে না, গাড়িটা আমাদের কিন্তু একটু স্পিডটা কমাতে হবে। তো যাই হোক, আমরা ওইগুলো দেখছি এবং স্পিডটাকেও কন্ট্রোল করছি। কারণ এই রাস্তাতে স্পিডে গাড়ি চালানোটাই মানে গাড়ি চালানোর মতোই রাস্তাটা। তো সেই দিক থেকে খুব বেশি স্পিড না তোলাই ভালো, কারণ বিপদ যে কোনো মুহূর্তেই আসতে পারে। তো এই জন্যেই এই ধরনের উক্তিগুলো বর্ডার রোড অর্গানাইজেশন, যারা এই রাস্তাটা তৈরি করেছে প্রো, তারা কিন্তু এগুলো বোর্ডগুলো দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, চলো তার দেখো ভিউগুলো, পাশে নীল সবুজ জলের ইন্দাস রিভার, আর একদিকে এরকম হলুদ পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, এক অপূর্ব দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে দেখতে যাচ্ছি লাদাখের লের দিকে। তো দেখো, তোমরাও দেখো, এনজয় করো। আমি তো করছি স্পটে, কিন্তু ভিডিওগুলো সত্যি মানে যে দৃশ্যগুলো আমি তুলে ধরছি, এগুলো একদমই ভোলার মতো নয়। সারা জীবন হয়তো এই দৃশ্যগুলো মনের মধ্যে গেঁথে থাকবে এবং এই রাইডটাও আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। দেখো কীভাবে যাচ্ছে, এমন লাগেজ বেঁধেছে যে মানে পাদানিতে পা পর্যন্ত রাখতে পারছে না, পাটাকে ঝুলিয়ে যাচ্ছে, এবং একটা স্প্লেন্ডার গাড়ি নিয়ে। চলো আমরাও যাই, এগোই দুর্ধর্ষ একটা এই পরিবেশ বা এই রাস্তার মধ্যে দিয়ে। দেখো, যত এগোচ্ছি লের দিকে, অল্টিটিউড কিন্তু ক্রমশই গেন করছে। এটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বা আমরাও হয়তো খুব একটা স্পষ্ট বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস, যে অল্টিটিউড গেন করলে গাড়ির স্পিড অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, এটুকু বুঝতে পারছি। তো হাইট যে ক্রমশ বাড়ছে, এই গাড়ির স্পিড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে ভিউগুলো দেখছি, এটা তো অসাধারণ, বারবার বলছি, কারণ এগুলোই দেখতে আসা, আর সেগুলো দেখে তো ক্রমশই মুগ্ধ হচ্ছি যত দেখছি। মানে এটাকে নিয়ে নতুন করে আর সেই ভাষা আসছে না যে এগুলোকে বলবো যে এত সুন্দর। সত্যি এর আগে ভাবতাম যে অনেক জায়গায় পাহাড়ে গেছি, সেই পাহাড়গুলো দেখে মনে হতো যে ওই উপরে কী আছে, ওই উপরে কী আছে, মানে নিচ থেকে যতটা দেখা যেত টপগুলো, কিন্তু এখন দেখছি পুরো উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে টপে। দেখো, পাহাড়গুলো প্রায় আমাদের লেভেল হয়ে গেছে, তার মানে আমরা প্রায় উপরে আছি। আর পাহাড়ের যে নিচ থেকে যেগুলো দেখতাম, সেগুলো অলরেডি নিচেই পড়ে আছে। তো এর আগে পর্যন্ত যেটুকু পাহাড় দেখা ছিল, কাশ্মীরের বিভিন্ন জায়গা ছিল আমার কাছে সেরা, কিন্তু এই মুহূর্তে সেগুলো অনেকটাই পার্সেন্টেজের দিক থেকে নিচে নেমে গেছে। মানে এটাকে যদি আমি লাদাখের এই যে জায়গাগুলো আমি অলরেডি দেখে ফেলেছি, আমার কাছে যদি এটা 100 হয় এই মুহূর্তে, তো কাশ্মীরের ওই জায়গাগুলো হয়তো দেখা যাবে যে 30 বা 35। মানে এইভাবে আমি রেটিং করছি। এটা অবশ্য আমার নিজের রেটিং। তো এই রেটিংয়েই বুঝতে পারছো যে আমরা এই মুহূর্তে কি দেখে দেখে যাচ্ছি। আর এই ইন্দাস রিভার কন্টিনিউ করছে, সেটা এক অসাধারণ রূপ নিয়েছে, মানে জলের কালারটা আর এইরকম ভিউ।
তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি আমাদের কাছে এটা মানে এমন একটা পাওনা যে এটাকে কোনোদিন ভোলা যাবে না। আর সত্যি কথা বলতে এগুলোই তো দেখতে আসা, সেগুলো পাচ্ছি। আর এরকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে, ওয়েদার যদি খারাপ হয় সে আর এক অবস্থা তৈরি করে। তো ওয়েদারটাও সুন্দর পেয়েছি, সুন্দরভাবে জার্নি করছি, মানে এতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মানে এই সব মিলিয়ে মিশিয়ে আমাদের কাছে কিন্তু এটা খুব সুন্দর একটা পাওনা, এটুকু অন্তত বলতে পারি। যাই হোক, চলো, আমরা এখনও অনেকটা লেট থেকে দূরে আছি। ঘড়িতে এখন বাজে প্রায় 6টার মতো, কিন্তু দেখো পরিবেশটা দেখো, আকাশ দেখো, আলো দেখো, মানে প্রায় বিকেল বা দুপুরের মতো অবস্থা হয়ে আছে। তো যেহেতু এখানে মোটামুটি 8টার দিকে সন্ধে হচ্ছে, তো আমাদের হাতে এখনও প্রায় 2 ঘন্টা আছে অন্ধকার নামতে। আর আশা করছি এই 2 ঘন্টার মধ্যে আমরা লেতে পৌঁছে যাব। এটা আমাদের প্রত্যেক দিনের রাইডের একটা রুলস আমরা তৈরি করেছি যে সন্ধে হওয়ার আগে যে কোনো জায়গায় শেল্টার নিতে হবে। তো সেই হিসাবে আমরা প্ল্যানিংটা করেছি, আর এখনও অবধি প্ল্যানিংটা সেইভাবেই চলছে, সাকসেসফুল হচ্ছে। আজও আশা করছি সাকসেসফুল হবে, কারণ আমরা এখনও অবধি লের মোটামুটি কাছেই চলে এসেছি যদিও। আর দেখো আকাশ একদম পরিষ্কার, অর্থাৎ প্রচুর আলো আছে। তো আলোয় আলোয় হয়তো আমরা লেতে পৌঁছে যাব, এটুকু আমরা আশা রাখি। তো দেখা যাক আমরা আলোয় আলোয় পৌঁছাতে পারি কি না। আলোয় পৌঁছালে কি হবে, আমাদের হোটেল খুঁজতে বা সেই জায়গাটাকে জানতে সুবিধা হবে। অন্ধকার হয়ে গেলে যে অসুবিধাটা হয়। তো চলো, দেখো ভিউ দেখো আর এগো। আর আমরা তো দেখছি এখন যেন মনে হচ্ছে পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর এই ভিউগুলো, আর সত্যি এগুলোই স্মৃতিতে সারা জীবন থাকবে। তো দেখো, আর চলো আমরা লেতে কখন পৌঁছাই সেটাও নিশ্চয়ই দেখাবো। শুধু দেখো কি জায়গা দিয়ে যাচ্ছি, পুরো ফাঁকা মাঠ, আর দূর পর্যন্ত রাস্তাটা যেন মনে হচ্ছে কোথাও একটা শেষ হয়ে গেছে। মানে এমন একটা দৃশ্য এখানে দেখছি যেন মনে হচ্ছে পৃথিবী এন্ডিং এখানেই। মানে কি ভিউ, মানে কোথায় এসেছি ভাবতেই পারছি না যে কোথা দিয়ে যাচ্ছি আর কি দেখতে দেখতে যাচ্ছি। আমরা লে থেকে এখনো প্রায় 60 কিলোমিটারের মতো দূরে আছি, আর আমাদের এখনো পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 1.5 ঘন্টার ওপর। তো অনেকগুলো ভিলেজ আমাদের ক্রস করতে হবে, যদিও ভিলেজগুলো খুব ছোট ছোট ভিলেজ। এই রাস্তার উপরে বড় সিটি বা ভিলেজ পাওয়া খুব কষ্টকর। তো যাই হোক, এরকম একটা ফাঁকা, এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে গিয়ে মাঝে মাঝে কিন্তু একটা করে ভিলেজ পাচ্ছি। তো সেই রকমই আমরা একটা ভিলেজ পাবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খালসি। অ্যাকচুয়াল খালসিতে আমরা দেখেছি যে এখানে চেকপোস্ট আছে। লেতে ঢোকার আগে আমাদের যে পারমিট বলতে অ্যাকচুয়াল এনভায়রনমেন্টাল যে পারমিট, এখানে সেরকম কোনো ইনার লাইন পারমিট বলে কিছু হয় না। তো সেই যে পারমিটটা আমরা এনেছি সেটা হয়তো ওখানে চেক করতে পারে, তারপরে আমাদের লেতে এন্ট্রি নিতে দেবে। তো সেই ক্ষেত্রে খালসিটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা আগে খালসিতে পৌঁছাই এবং চেকপোস্টে গিয়ে আমরা চেক ইন করি, তারপর হয়তো আমরা লেতে এন্ট্রি নেব। তো মোটামুটি এখনও বেশ কিছুটা বাকি আছে, আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে। আর সে লাগুক, কোনো অসুবিধা নেই, কারণ এই দৃশ্যগুলোই তো দেখতে আসা, যেটা দেখছি এখন এই অসাধারণ দৃশ্যগুলোই দেখার জন্যই মানুষ লেতে বা লাদাখে আসে। অলরেডি সেটা আমরা পেয়ে গেছি অনেকটা, এবং এখনও যা পাচ্ছি বা আগামী বেশ কয়েকদিন, মানে 5-6 দিন তো আমরা এখানে মোটামুটি থাকবো, তো সেটা নিশ্চয়ই আরও পাবো। দেখো এখন ভিউটা তো শুধু দেখো, পুরো ফাঁকা মাঠ, এবং সব থেকে বড় কথা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, যারা
এই রাস্তাগুলো বানিয়েছে এটা কিন্তু অসাধারণ। এই রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করা বা অন্য যে কোনো গাড়ি এত স্মুথলি এগোচ্ছে যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি অসাধারণ। এই রাস্তা এবং ভিউ দুটোই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। সত্যি এরকম পাহাড়ের ওপরে যে এরকম রাস্তা করা যেতে পারে সেটাই চমৎকার। তো দেখো সেই ইন্দাস রিভারকে সঙ্গে করে নিয়ে আমরা কিন্তু লের দিকে ক্রমশ এগোচ্ছি এবং ভিউ কিন্তু বরাবর প্রায় সেই একই রকমের ভিউ পাচ্ছি। মাঝে মাঝে দেখছো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, যার যেখানে মনে হচ্ছে সেখানে একটু ফটো শ্যুট করছে। সব জায়গাটাই ফটোশ্যুটের মতো জায়গা, আলাদা করে কোনো স্পট বলে কিছু নেই। তো এই জায়গাতে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করা যায়। একদম স্ট্রেট রাস্তা, দেখো যেন সেই আগের মতো, মানে পৃথিবী যেন এখানে শেষ হয়ে গেছে কোথাও একটা। তো চলো আমরা একটা এরকম জায়গা দেখি যেখানটা আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো তুলব। যেখানে দাঁড়াতেই হবে এরকম একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা, এখান থেকে ছেড়ে চলে যাওয়া যায় না। তো চলো আমরা একটু দাঁড়াই যাই। তো দেখো আমরা দাঁড়িয়েছি এখানটায়, আর মোটামুটি গুগলে সার্চ করে দেখলাম এটা হচ্ছে সাম ভ্যালি। তো এইখানটা রাস্তা একদম পুরো স্ট্রেট লের দিকে, অসাধারণ সুন্দর লাগছে। একদিকে সূর্য ডুবছে আর সূর্যের আলোটা লের দিকে পড়ছে, মানে দুর্দান্ত একটা ভিউ তৈরি করেছে। তো সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম। সাম ভ্যালি উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে লে প্রায় 52 কিলোমিটারের মতো। তো আরও বেশ কিছুটা টাইম আমাদের লাগবে লেতে পৌঁছাতে। তো এখনও পর্যন্ত এই যে সাম ভ্যালির ওপর দিয়ে যাচ্ছি, এটা যে কী অপূর্ব লাগছে এটা বলে বোঝানো যাবে না। দেখো চারিদিকে শুধু রাস্তায় সব দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য, রাস্তায় বসে পড়ছে, মানে পুরো রাস্তাটাকে ইউজ করছে জাস্ট ছবি এবং ভিডিও করার জন্য। আমরাও যদিও কিছু করেছি। তো যাই হোক, আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো দাঁড়িয়ে আবার গাড়িটা স্টার্ট দিয়েছি এবং লের দিকে এগোচ্ছি। এখান থেকে লে আরও বেশ কিছুটা সময় লাগবে। তো চলো দেখো এই রাস্তা, সেই একই রকমের ভিউ, মুনল্যান্ড, চাঁদের পাহাড় যেরকম হয় একদম সেম। তো সেইগুলোই আমরা দেখতে দেখতে এখন লের দিকে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। ওহ, শুধু ভিউটা দেখো, শুধু ভিউ, মানে এখানে কিছু দেখার নেই, এই ভিউগুলোই দেখার জন্য কী যে লাগছে, মানে যে যা দেখছি এ সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেন কোথায় উঠে এসেছি, কোনো পাহাড়ের মাথা নেই, কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে উঠে। মানে এর দৃশ্য সত্যি ভোলার নয়, অসাধারণ, অসম্ভব সুন্দর একটা ভিউ। শুধু দেখো, দুর্দান্ত স্ট্রেট রাস্তা, একেবারে অসম্ভব সুন্দর রাস্তা। এবং সেই রাস্তার উপর, মানে যে রাস্তা বানিয়েছে এই পাহাড়ের ওপরে, এর সত্যি ভোলার নয়, অসম্ভব সুন্দর। মানে লেতে পৌঁছানোটা আমাদের টার্গেট ঠিক আছে, কিন্তু এই যে দৃশ্যগুলো দেখছি এ সত্যি অসাধারণ। এখান থেকে লে দেখাচ্ছে আরও প্রায় 45 কিলোমিটারের মতো, আর আমরা বাস্কো গোম্পার খুব কাছাকাছি আছি। অ্যাকচুয়ালি এই বাস্কো গোম্পা হচ্ছে একটা মনেস্ট্রির ধ্বংসাবশেষ এখানে রয়েছে, এবং সেই ধ্বংসাবশেষকে কেন্দ্র করে এখানে আরও অনেক ওই মনেস্ট্রি ছোটো ছোটো বা প্যাগোডা সেগুলো তৈরি করা আছে। তো আমরা রাস্তার ধারে হয়তো সেটা দেখতে পাবো। আমরা সেই জায়গাতেই প্রায় আছি, খুব কাছাকাছি। আর হয়তো 3-4 কিলোমিটার গেলে আমরা ওই বাস্কো গোম্পা দেখতে পাবো রাস্তার ধারে। তো দেখা যাক, সেটা দেখতে পেলে অবশ্যই একটু দাঁড়াবার চেষ্টা করবো, তা নাহলে এগিয়ে যাব। তো দেখো সেই ভিউগুলো রাস্তার, এক এক সময় এক এক রকমের ভিউ আসছে। আবার একটুখানি সেই পাহাড়
গভীর খাদ রাস্তার, তো সেরকম দৃশ্যগুলো আবার ফিরে এসেছে। এখন আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা প্রায় ফ্ল্যাট এরিয়া ছিল, মানে একদম যেন টপে আমরা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন কিন্তু আবার সেই দৃশ্যটা কিছুটা পাল্টেছে। দেখো আবার একটু যেন মনে হচ্ছে যে উপরের দিকে উঠছি, তবেই তো এরকম ফিচারগুলো আসে। তো ঠিক সেই রকম একটা রাস্তা বা সেরকম একটা কন্ডিশন, তার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা সঙ্গম পয়েন্টের খুব কাছেই আছি। সঙ্গম পয়েন্ট বলতে জান্সকার এবং ইন্দাস রিভারের মিলনস্থল। ওইখানে যেমন দুটো নদীর মিলনস্থল আছে, ঠিক তেমনই আবার যারা জান্সকার ভ্যালির দিকে যাবে বা পাদুমের দিকে যাবে এবং ওই রাস্তা ধরে আবার কিন্তু মানালি লে হাইওয়েতে উঠে যাবে। তো আর সোজা বেরিয়ে গেলে লের দিকে বেরিয়ে যাবে। তো আমরা যাবো লে, আমরা জান্সকার ভ্যালি যাবো না। তো সেই জায়গাটার খুব কাছাকাছি কিন্তু আমরা এই মুহূর্তে আছি। দেখো বোর্ড বলে দিচ্ছে যে এখান থেকে লে মাত্র 30 কিলোমিটার। আর ঠিক ডান দিকের যে বোর্ডটা আছে দেখো, এখান থেকে বলে দিচ্ছে ওইদিকে পাদুম জান্সকার ভ্যালি চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সোজা লের দিকে। এইখান থেকে ঠিক এখানেই রয়েছে জান্সকার রিভার এবং ইন্দাস রিভারের মিলনস্থল। জায়গা আমরা দাঁড়াবো না, দূর থেকে দেখতে পাচ্ছি, কারণ দাঁড়ালে আবার বেশ কিছুটা সময় আমাদের এখানে চলে যাবে, কারণ অনেকটা বেজে গেছে, আমাদের লেতে ঢুকতে হবে। তো সেই জন্য আমরা আর এই সঙ্গম পয়েন্টে দাঁড়ালাম না। এটা হচ্ছে সঙ্গম পয়েন্ট, যেটা আমরা ক্রস করে চলে যাচ্ছি। আমরা এখন একদম খুব কাছে আছি ম্যাগনেটিক হিলের। ম্যাগনেটিক হিলের খুব কাছে আমরা এখন পৌঁছে গেছি। অ্যাকচুয়াল ম্যাগনেটিক হিলটা জাস্ট ক্রস করলেই কিন্তু আমরা লেতে প্রবেশ করে যাব। সেই ম্যাগনেটিক হিল কিন্তু আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখানে সবাই একটু দাঁড়ায় এই কারণে, যেখানে একটা কথা আছে যে এখানকার নাকি মানে ম্যাগনেটিক পাওয়ার এমন যে গাড়িকে নিউট্রাল করে রাখলে নাকি গাড়ি মানে উপরের দিকে ওঠে, নিচের দিকে না নেয়, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যায়। অ্যাকচুয়াল সেরকম হয়তো কোনো ব্যাপার নয়, আমরা এটা শুনেছি। তো যাক, এই জায়গাতে ম্যাগনেটিক হিলে পৌঁছালে আমরা হয়তো সেটা দেখতে পাবো, করেও দেখতে পারি যে অ্যাকচুয়াল সেটা হয় কি না। তবে আমরা যেটা যতদূর শুনেছি যে ম্যাগনেটিক হিল এখানে পাহাড়ের যে গঠন সেটা এমনই, গাড়ি অ্যাকচুয়াল নিচের দিকে যায় মাধ্যাকর্ষণ শক্তির দিকে, কিন্তু যেন মনে হয় যে গাড়ি উপরের দিকে উঠছে। এখানকার রাস্তা বা এখানকার যে আশেপাশের পাহাড়গুলোর যে গঠন সেটা এমন মনে হয়। তো যার জন্য এটা হয়, সেই জন্য এই জায়গাটার নামই দেওয়া হয়েছে ম্যাগনেটিক হিল। সেই ম্যাগনেটিক হিলের আমরা খুব কাছে আছি। ম্যাগনেটিক হিল পৌঁছে যাওয়া মানেই আমাদের কাছে একদম লে খুব কাছে হয়ে যাওয়া। তো চলো আগে ম্যাগনেটিক হিলে পৌঁছায়, তারপর আমরা লের দিকে এগোবো। আবার দেখো সেই একই রকম রাস্তা ফিরে পেয়েছি, একদম যেন সেই ফাঁকা মাঠ যেমনটা এর আগেও আমরা পেয়েছিলাম বেশ কিছুটা আগে এই সঙ্গম পয়েন্টের। সেই রকম একটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু আবার আমরা যাচ্ছি ম্যাগনেটিক হিলের দিকে। ম্যাগনেটিক হিল একদমই কাছে আছে, আমাদের যে গুগল ম্যাপে দেখাচ্ছে। তো চলো আমরা সেই সেম ভিউ আবার দেখতে দেখতে এগোই, ম্যাগনেটিক হিলে পৌঁছায় আমরা। তো দেখো আমরা এখন আছি ম্যাগনেটিক হিলে। অ্যাকচুয়াল আমাদের দু চাকাতেই এইভাবে পরীক্ষা করা সম্ভব নয় যে গাড়ি নিউট্রালে রেখে ওপরের দিকে গড়ায় কিনা। চার চাকা হলে হয়তো সম্ভব হবে, কেউ কেউ হয়তো পরীক্ষা করছে, কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব নয়।
ম্যাগনেটিক হিল থেকে আমরা জাস্ট বেরিয়ে গেলাম। এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী লে হচ্ছে মাত্র 26 কিলোমিটার এবং দেখাচ্ছে আমাদের টাইম লাগবে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। ওয়েলকাম টু লে। ফাইনালি আমরা লে সিটিতে চলে এসেছি। এখন বাজে 7টা আর পুরো একদম দুপুরের মতো রোদ উঠে আছে এই মুহূর্তে। আর আমরা হোটেল দেখছি, আজ এবং কাল দুদিন সেই হোটেলেই স্টে হবে, কারণ এখানে অ্যাক্লিমেটাইজেশনের জন্য দুদিন থাকতে হয়, তারপরে এখান থেকে বেরোতে দেবে, মানে অন্য সাইট সিইংগুলো করতে দেবে। তো সেই মতো আমরা একটা হোটেল দেখব, হোটেল দেখে এখন সেখানে রেস্ট নেব। আর গাড়িটারও একটু চেন লুপ করা বা টাইট করা এগুলোর ব্যাপার আছে, এগুলোকে করে নেব। তো সেইগুলো করার জন্য কালকের দিনটা অবশ্যই দরকার লাগবে। তো সেই মতো আমরা একটা হোটেলে আপাতত চেক ইন করবো। তো চলো দেখি কোন হোটেলে লেট উঠতে পারি বা পাই। লে মার্কেটের কাছে চলে এসেছি আর এই হোটেলগুলো এখান থেকেই দেখাচ্ছে। এর মধ্যেই যে কোনো একটা হোটেলে আমাদের চেক ইন করতে হবে। যে হোটেলগুলো সব শুরু হয়েছে এখান থেকে। তো দেখি যে কোনো একটা হোটেলে তো আমাদের আজকে চেক ইন করতে হবে, তো দেখে নিই। কিন্তু টুরিস্টও এসেছে লাদাখে, লেতে প্রচুর। সারা রাস্তাটায় শুধু বাইক আর ট্রাভেলার প্রচুর। হচ্ছে লে মার্কেটের কাছাকাছি গেছি মোটামুটি। দেখি ঠিক আছে, দেখি আগে হোটেল খুঁজি কোথায় পাওয়া যায়।